নমস্কার টেক প্রেমীরা, কেমন আছো সবাই? তো আবার একটা টেক আপডেট এর এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখি টেক দুনিয়াতে কি কি চলছে, সমস্ত আপডেটস তোমাদের জন্য। তো দেরি না করে চলে শুরু করি। প্রথমেই আছি গুগলের তরফ থেকে অ্যান্ড্রয়েড 16 কিন্তু যে বিটা ভার্সন সেটা কিন্তু রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে। রিসেন্টলি WWDC হয়ে গেল অ্যাপেলের, সেখানে আমরা সমস্ত কিছু iOS 26 দেখতে পেলাম। 18-এর পরে একবার 26 মানে 8+ হয়ে গেল। শুধুমাত্র iOS 26 না, তার সাথে এখানে ছিল iOS 26 এর সাথে ওয়াচ OS 26, টিভি OS 26, ম্যাক OS 26, ভিশন OS 26 এবং তার সাথে আইপ্যাড OS 26। তো অ্যাপেল এত কিছু 26 বার করতে, গুগল তো চুপ থাকতে পারে না। হ্যাঁ মানছি, একটু -10 রইলো, মানে এরা 26-এ চলে গেছে, এরা 16 রইলো। কিন্তু তাও গুগল কিন্তু বলে দিয়েছে যে ভাই পিক্সেলের যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে লেটেস্ট, সেই ডিভাইসগুলোতে কিন্তু বিটা আপডেট কিন্তু রিলিজ হয়ে গেছে। তো তোমরা যারা পিক্সেল ডিভাইস ইউজ করছো তারা কিন্তু আরামসে আপডেট করে অ্যান্ড্রয়েড 16 মজা নিয়ে নাও। কারণ আমরা দেখে নিয়েছি অলরেডি এই যে iOS 26 রিলিজ হয়েছে, তার মোটামুটি গ্লাসওয়ালা ডিজাইন ভাই কেমন হয়েছে সেটা আমরা মোটামুটি সবাই জানি। কয়েকটা ফিচার্স আমি টাচ করে যাই, যেমন হচ্ছে এই iOS 16 তোমরা কি করতে পারবে। iOS 16 তোমরা এখানে যে সমস্ত এই যে হোয়াটসঅ্যাপে আমরা পোল ক্রিয়েট করতে পারতাম, লাইভ ট্রান্সলেট করতে পারতাম, এইগুলো তোমরা মেসেজে করতে পারবে। ফোন চার্জ হতে কতক্ষণ সময় লাগে, এটা মোটামুটি অ্যান্ড্রয়েডে আমরা 8-10 বছর ধরে দেখতে পাচ্ছি। সেই রকম ফিচার্সগুলো তোমরা এখানে পাবে, নতুন ইনোভেশন। এছাড়া তোমরা এই গ্লাস ডিজাইন পাচ্ছ, যেটা দেখতে যথেষ্ট ভালো হয়েছে, কারণ আমরা অলরেডি টুইটারে দেখে নিয়েছি কতটা দেখতে ভালো হয়েছে। আর তার সাথে তোমরা অ্যাপেলের ডিভাইসে যদি উইন্ডোজ ভিস্টার এক্সপিরিয়েন্স দিতে চাও, তাহলে কিন্তু 14-15 জিবি যে ডেটা আছে সেটাকে খরচা করো, কারণ প্রথম যে বিটা রিলিজ তার সাইজও রয়েছে 15 জিবির ওপরে। গিয়ে তোমার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসটাকে আপডেট করো আইফোন, অর্থাৎ তোমরা এই যদি iPhone 16 ইউজার হও, 15 ইউজার হও, 14 ইউজার হও, তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে এই বিটার। ঠিক আছে, নেক্সট আপডেট রয়েছে ভোডাফোন আইডিয়ার তরফ থেকে। ভোডাফোন আইডিয়া আর একটা সার্কেলে আমাদের 5G লঞ্চ করলো, কলকাতা অবশ্যই নয়, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। কারণ এই মুহূর্তে আমাদের 15ই মে যেটা লাস্ট আমাদের দিল্লি NCR এ লঞ্চ হয়েছিল, তারপর ব্যাঙ্গালোর এলো, মানে টোটাল 5টা সার্কেল হলো। হ্যাঁ, একটা হচ্ছে পাটনা, একটা হচ্ছে মুম্বাই, দিল্লি, তার সাথে চণ্ডীগড় এবং ব্যাঙ্গালোর। এবার কলকাতায় কবে আসবে সেটা এখনো বলা যাচ্ছে না। আমি ভোডাফোন আইডিয়া কেয়ারে মেসেজ করেছিলাম, তারাও কিছু বলছে না। তো দেখা যায় কবে আসে, কবে আনলিমিটেড 5G আমরা ইউজ করতে পারি। আনলিমিটেড নামে যদি সেটা 300 জিবি ক্যাপিং থাকবে অবশ্যই। তো যদিও এয়ারটেল এবং জিও থেকে কিছুটা প্রাইসিং সস্তা রয়েছে, 299 টাকা যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান থেকে কিন্তু আমরা ইউজ করতে হবে 1 GB পার ডে যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান থেকেই। তো যখনই কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের আপডেট আসবে আমি অবশ্যই ভিডিওতে তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। নেক্সট রয়েছে আমাদের নাথিং ফোন যে 3, যেটা জুলাইয়ের 1 তারিখে লঞ্চ হওয়ার একটা কথা শোনা যাচ্ছে, এবং যার একটা ক্যামেরার লিক্স আমরা দেখতে পেয়েছি যে এটা ট্রিপল ক্যামেরা সেটআপ হবে, এবং প্রাইসিং এরও যথেষ্ট লিক্স রয়েছে। কেউ কেউ বলছে 60,000, কেউ কেউ বলছে 24,999, কেউ কেউ বলছে 90 আছে, এরকম অনেক লিক্স রয়েছে। তো এর জন্য আমাদের অ্যাকচুয়ালি ওয়েট করতে হবে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত। জুলাইয়ের 1 তারিখে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো যে এই নাথিং ফোন 3 অ্যাকচুয়ালি প্রাইসিং কি হয়, এর অ্যাকচুয়ালি ডিজাইন কেমন হয়, ক্যামেরা ঠিক কেমন হয়। এবং অবশ্যই আমার মনে হচ্ছে অলরেডি অন্যান্য ডিভাইস অ্যান্ড্রয়েড 16 নিয়ে কাজ করছে, তো অবশ্যই অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স হওয়াই উচিত। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর রয়েছে গুগলের আরেকটা আপডেট, যেখানে হচ্ছে আমরা অলরেডি কি করছি না, এতদিন ছবি AI দিয়ে বানিয়ে পুরো একাকার করে দিয়েছি। এবার গুগলের যে AI আর রয়েছে, যেখানে আমরা ভিডিও বানাতে পারতাম আগে গুগল Veo 3, সেইখানে কিন্তু আমরা এবার ভিডিওর সাথে তার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইভেন ডায়ালগ আমরা সমস্ত কিছু অ্যাড করতে পারবো। অবশ্যই এটা এই মুহূর্তে অনলি ফর USA সাপোর্ট রয়েছে, এখনো পর্যন্ত অন্যান্য কান্ট্রিতে লঞ্চ হয়নি। তো তোমরা গুগল Veo যদি কেউ ইউজ করে থাকো, VPN দিয়ে ইউজ করতে পারো হয়তো, তো তারা কিন্তু এখানে তোমাদের যদি কিছু ভিজুয়াল ক্রিয়েট করা হয়, সেখানে ডায়ালগ, ইভেন ব্যাকগ্রাউন্ড নয়েজ, ব্যাকগ্রাউন্ড যে সমস্ত সবকিছু মিউজিক, সেগুলো কিন্তু তোমরা প্রপার ওয়েতে সেখানে ইউটিলাইজ করতে পারবে। তো তোমরা কিন্তু গুগল Veo ইউজ করতে পারো। এছাড়া জেমিনির অ্যাডভান্স ভার্সন এসেছে, জেমিনি 2.5, যেখানে তোমরা কি করতে পারবে না, সার্চ পে AI, মানে তুমি কোনো স্ক্রিনশট নিলে সেখানে এরকম সার্কেল করে দিয়ে তুমি এখানে AI দিয়ে সবকিছু করতে পারবে। এবং জেমিনি যে অ্যাডভান্স মডেল, তার থেকে তুমি আরো অনেক কিছু ভালো কিন্তু এখানে এক্সপিরিয়েন্স করতে পারবে। এবং গুগলের যে সমস্ত ইনবিল্ট অ্যাপস রয়েছে তাতেও কিন্তু সব জায়গাতে জেমিনির সাপোর্ট চলে এসছে। নেক্সট আপডেট হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। এতদিন পর্যন্ত আমরা অ্যান্ড্রয়েড, iOS এইগুলোতে হোয়াটসঅ্যাপ ইউজ করতাম, এবং আইপ্যাড যারা ইউজার ছিল তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতো না। মানে একটু বড় ট্যাবলেট টাইপের যদি ফিল নেওয়া থাকে, কেউ যদি অ্যাপেলের আইপ্যাড ইউজ করতো, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ সাপোর্টেড ছিল না। কিন্তু এখন থেকে তারা কিন্তু হোয়াটসঅ্যাপের যে অফিসিয়ালি বলে দিয়েছে যে তোমরা আইপ্যাড যারা ইউজ করছো তারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে, আর তো কোনো চিন্তা নেই।
এতদিন পর্যন্ত অ্যান্ড্রয়েড ট্যাবলেটদের দেখে যে হিংসি করতে, সেগুলো আর করার দরকার নেই। আইপ্যাডে এই মুহূর্তে ছবি আঁকার সাথে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপের সাপোর্ট এসে গেছে। তো যদি এখনো পর্যন্ত তোমরা ডাউনলোড করে না থাকো, যাও অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করে নাও নিজের হোয়াটসঅ্যাপটাকে। নেক্সট আপডেট রয়েছে র্যাপিডোর তরফ থেকে। র্যাপিডো কিন্তু ফুড ডেলিভারি সার্ভিসে চলে এলো, অর্থাৎ আমরা জোম্যাটো সুইগি দিয়ে এতদিন ফুড ডেলিভারি ইউজ করতাম, ওলা মাঝখানে নিয়ে এসেছে ফুড পান্ডার সঙ্গে, কিন্তু আমি তারপর ইউজ করি না, তো জানি না এখনো পর্যন্ত ওখানে কি অবস্থা। কিন্তু র্যাপিডোতে তোমরা কিন্তু এখন যেটুকু দেখছি আমি, যে প্রাইসিং রেট তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, র্যাপিডোতে কিন্তু তোমরা যদি ফুড অর্ডার দাও সেক্ষেত্রে কিন্তু জোম্যাটো সুইগির থেকে এখন অনেকটা সস্তা প্রাইসিং দেখাচ্ছে। তো দেখা যাক র্যাপিডো, আমি পার্সোনালি যতবার ইউজ করেছি, কারণ দেখেছি ওলা বা উবেরের যে বাইক সার্ভিস তাতে কিছুটা সস্তা হয়। হ্যাঁ, অনেকে ক্যান্সেল করে দিয়ে ক্যাশ চায়, ক্যাশ দিলেও তাদের নাকি সুবিধা হয় বেশি, এরকম করে। কিন্তু দেখা যাক র্যাপিডোর এই ফুড ডেলিভারি অ্যাপস কতটা ভালোভাবে চলে। তো তোমরা ইউজ করতে আগ্রহী কিনা সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও। আর লাস্ট আপডেট হচ্ছে ইনফিনিক্স GT30 Pro। এই মোবাইলটা আমাদের 12 তারিখে ফ্লিপকার্টে লঞ্চ হয়েছে। তো আমরা কুইক স্পেসিফিকেশনগুলো দেখে নিই। প্রথমেই বলি, এর যে ডিসপ্লে রয়েছে 4500 নিটসের পিক ব্রাইটনেস হতে পারে, 1.5K প্লাস, তার সঙ্গে 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে হবে। অবশ্যই কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট থাকছে। তার সাথে এখানে 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের তোমার সিকিউরিটি প্যাচ আপডেট হবে। যে রিয়ার ক্যামেরা রয়েছে সেটা 108 MP, তার সঙ্গে 8 MPর ক্যামেরা সাপোর্ট থাকছে, 13 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে এবং 188 গ্রাম এর ওজন হবে। তার সাথে 120 হার্টজের BGMI তে সাপোর্ট থাকছে, UFS 4.0 সাপোর্ট থাকছে, 8GB 256GB ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে, LPDDR5X এর র্যাম থাকবে, আপ টু তোমার 24GB পর্যন্ত সাপোর্ট থাকবে, মালির GPU থাকবে G615 এবং মিডিয়াটেকের তোমার G8530 আলটিমেট প্রসেসর থাকছে, ঠিক আছে। এবং এর সাথে Wi-Fi 6 এর সাপোর্ট থাকছে, Bluetooth 5.0 সাপোর্ট থাকছে, 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট থাকছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এবং যে বেস ভেরিয়েন্ট তার কিন্তু এখানে প্রাইসিং থাকছে 24,999 এবং তার সাথে অনেক কটা তোমরা ব্যাংক অফারও কিন্তু ফ্লিপকার্টে পেয়ে। তো টেক গোল্লার আজকের এপিসোডে এইটুকুই আপডেট তোমাদের জন্য দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, চলো টাটা।